হিন্দি টেলিভিশনের পর্দায় নতুন একটা অনুষ্ঠান শুরু হয়েছে। যারা টিভি দেখেন তারা সবাই জানেন, সোনি টেলিভিশন বলে একটা চ্যানেল আছে, সোনি চ্যানেল টিভিতে। হ্যাঁ, মায়েরা তো কম দেখে, দুটো জিনিস বেশি দেখে, স্টার জলসা আর জি বাংলা। মাঝে মাঝে ওগুলোতে একটু ঘুরিয়ে অন্যদিকে দেখবে, অনেক কিছু চোখে পড়বে। মোবাইল খুললে দেখা যায় কি, সোনি চ্যানেলে নতুন একটা অনুষ্ঠান শুরু হয়েছে, গানের অনুষ্ঠান, সুপারস্টার সিঙ্গার জুনিয়র, বাচ্চা ছেলে মেয়েদের গানের অনুষ্ঠান। গোটা ভারতবর্ষের মধ্যে থেকে সব থেকে শ্রেষ্ঠ বাচ্চা ছোট সঙ্গীত শিল্পীকে বেছে নেওয়া হবে যাচাই করে। একটা ছেলে এসেছে গান গাইবার জন্যে। হ্যাঁ, ছেলেটার নাম হচ্ছে ভাগবত দাস ব্রহ্মচারী। দেখেছেন আপনারা মোবাইলে কদিন ধরে খুব দেখাচ্ছিল, আমি দেখলাম গত পরশুদিন। ছেলেটা 8 বছর বয়স, মাথা নেড়া, মাথায় শিখা, গলায় তুলসীর মালা, হরে কৃষ্ণ বলতে বলতে এসে দাঁড়িয়েছে মঞ্চে। সারা ভারতবর্ষের শ্রেষ্ঠ গায়িকা নেহা কক্কর, তাকে সবাই চেনে। সেই রাজ, সেই মহিলা গায়িকা ছেলেটিকে সম্বোধন করছে, হ্যালো। এটা সম্বোধন হিন্দিতে, ইংরেজিতে হ্যালো সম্বোধন। ছেলেটা উত্তর দিল, হায় হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। গোটা ভারতবর্ষের মানুষ অবাক হয়ে গেছে ওইটুকু ছেলেটার মুখের কথা শুনে। কি বলছো? বলে হ্যাঁ, হায় হ্যালো ছেড়ে দাও, হরে কৃষ্ণ বলা অভ্যাস করো। তাকে প্রশ্ন করেছিল বিচারকরা যে তুমি এই বয়স থেকে ভগবানকে ভালোবাসো কি জন্য? ঠিক মতো করে কথা বলতে পারে না। একজনা বলছে তোমার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি কোথায় জানো? ভগবান শ্রীকৃষ্ণ একটা আঙুলে করে পর্বত ধরে রেখেছিল 7 দিন। বলে হ্যাঁ, কি নাম? বলে গোবর্ধন পর্বত। বলে আমার বাড়ি সেই গোবর্ধনে, আমি সেইখান থেকে এসেছি। উত্তর দিচ্ছে, সকলে প্রশ্ন করছে এইটুকু বয়স থেকে তুমি ভগবানকে ভালোবাসো কেন? বলে যেদিন থেকে আমার বাবা শিখিয়ে দিয়েছে জন্ম হয়েছে মানে আমার মরণ হবে, আমি সেদিন থেকে ঈশ্বরের চরণে নিজেকে সঁপে দিয়েছি। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। সমস্ত জাজদেরকে, বিচারকদেরকে তিনি বলেছিলেন আপনারা গীতা পড়ুন, সবাই গীতা পড়বেন। তাকে সবাই বলছে এত এত বই থাকতে গীতা পড়বো কেন? 8 বছরের ছেলে উত্তর দিচ্ছে, বাজার থেকে দামি একটা খেলনা কিনে নিলে, একটা দামি মোবাইল কিনে নিলে, মোবাইলটা কেমন করে চালাতে হয় ওর একটা বই পাওয়া যায়, ওই মোবাইলের বাক্সের সঙ্গে দেওয়া থাকে। এইভাবে মোবাইলটা চালাতে হয়। গীতা হচ্ছে সেই বই, যে বই পড়ে তুমি শিখবে জীবনকে কেমন ভাবে চালাতে হয়। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বে গীতা। মনে রাখবে, মানুষের দরজায় দাঁড়িয়ে এই কথাটা ভগবান প্রচার করলেন জীবনের শেষ দিন পর্যন্ত। 8 বছরের ছোট শিশুর বোধোদয় হলো, কিন্তু আমার হয় নাই। বৈষ্ণব মহাজন লিখছেন, গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, শ্রী গৌরাঙ্গের গুণ, তোমরা গৌরাঙ্গের গুণ গাও, গুণ গাও। গৌরাঙ্গের গুণ গাও, গুণ গাও। আস্তে, যারা বসে আছেন মায়েরা একটু আমার দিকে তাকান। দুমদাম করে কাপড় ধরে উঠে যেতে হবে নি। যখন ভালো না লাগবে আমাকে বলবেন, বাবা এবার থামিয়ে দাও, আমাদের ঘুম পাচ্ছে। ঘর মালিক বলে দিয়েছে টাকা আপনি পেয়ে যাবেন, কোনো চিন্তা নেই। অতএব তোমরা ছটফট করবে নি। যারা বাড়ি যেতে চায় জায়গা দিয়ে দাও, আর যারা যেতে চাওনি সরে এসে একটু বসবে। হ্যাঁ, তবে সকলে প্রসাদ পেয়ে যাবেন, না পেয়ে কেউ যাবে না। গাও পুন পুন। আস্তে, কারা কারা বাড়ি চলে যাবে একটু হাত তুলে দেখি তো।
কম লোকে তুলেছে। হ্যাঁ, কারা কারা বাড়ি যাবে না একটু হাত তোলো। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। শ্রী গৌরাঙ্গের গুণ গাবন পুন শ্রী গৌরাঙ্গে সরল করিয়া সরল করিয়া সরল করিয়া শ্রী গৌরাঙ্গে সরল করিয়া সরল করিয়া দিন ভুবনে আমি এমন দয়াল না দেখায় এক বলিয়ে দিন ভুবনে এমন না দেখো আমি দিন ভুবনে এমন দয়াল না দেখায় এক দিন ভুবনে এমন দয়া না দেখো আমি এমন দয়াল আর দেখি না আমি এমন দয়াল আর দেখি নাই আমি এমন দয়া আর দেখি না আমি এমন দয়াল আজ দেখি নাই আমি এমন দয়া আর দেখি না যে জন মার খাবে পায়ে ধরে প্রেম দেবে আমি এমন দয়া আর দেখি না যে জন জগাই মাদাইয়ের মতো মাতালকে হরিনাম দিল এমন দয়া আর দেখি না যে জন মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে কৃষ্ণ নাম দিল এমন দয়া আর দেখি না জীবের হাতে ধরিল আর পায়ে পড়িল এমন দয়া আর দেখি না বলি হরি নাম হরিকে নামাইয়ে আনলো এমন দয়া আর দেখি না জীবের হাতে ধরিল পায়ে পড়িল তাই গৌর হরি বল। হাতে ধরিল পায়ে পড়ি এমন দয়া আর দেখি না এমন দয়া আর দেখি না এই দিন ভুবনে এমন দয়া না দেখো একজন বলি এই ভুবনে এমন দয়া না দেখো একজন আস্তে
যাদের যাদের গ্রামে হরি মন্দির আছে, দুর্গা মন্দির আছে, ভগবানের মন্দির আছে, বলুন। যে বাড়িতে ভগবানের মন্দির আছে, মানুষ যারা, গৃহস্বামী যারা, বাড়ির মালিক যারা, তারা কষ্ট করে ভগবানের মন্দির তৈরি করেছে ইট কাঠ চুন সুরকি দিয়ে, তাই তো? আচ্ছা, যে মন্দিরটা আপনারা তৈরি করলেন নিজেদের বাড়িতে ব্যক্তিগত পয়সা খরচ করে, সেই মন্দিরটার দাম বেশি না যে মন্দিরটা ভগবান দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরটার দাম বেশি? বলো। এইটা দিয়ে পাঠিয়েছে, কারণ যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। তাহলে যে মন্দির মানুষ পয়সা খরচ করে বানালো, সেই মন্দির আমাদের হাতে তৈরি করা, আর যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেইটা ওপরওয়ালার দান। তাই যদি হয়, তাহলে যে মন্দির আপনারা নিজেরা পয়সা খরচ করে বানালেন, সেই মন্দিরে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা করে কি জ্বালান? প্রদীপ, ধূপ, ধুনো, কর্পূর, তাই তো? ভগবানকে কি দেন? যে মন্দির বানিয়েছেন ফল, মিষ্টি, যারা অন্ন সেবা দেয়, ব্যঞ্জন, অন্ন, বেশ। যে মন্দির নিজেরা বানালেন সেই মন্দিরে ধূপ জ্বালালেন, যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরে কি জ্বাললেন? বিড়ি। বিড়ি যে মন্দির নিজে বানালেন সেখানে ধূপ জ্বালালেন, যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেখানে বিড়ি জ্বালালেন। ভগবানকে সেবার জন্য ফল দিলেন, আর নিজের সেবার জন্য দোকান থেকে লাল জল কিনে আনলেন। এর জন্য শাস্ত্র পড়ার দরকার নেই, বিবেকটা খোলা রাখলেই হয়। সবকিছু কি বইতে লেখা থাকে নাকি? হ্যাঁ, যে সমস্ত লোকেরা আমিষ খায়, চাকরি করে বড় অফিসে, রবিবার দিন সকালবেলা মুদিখানা সবজির বাজার করতে যায়, সপ্তাহে একদিন ছুটি, যে ব্যাগে করে মাছ মাংস কিনে নেয়, ঠাকুরের ধূপ মোমবাতি কি সেই ব্যাগে নেয় না? ওটা এই হাতে থাকে, মাছ মাংসটা এই হাতে। কেন আলাদা? কেন কেন আলাদা? কেন? বইতে লেখা আছে। আলাদা কেন করে? বিবেকটা সাড়া দিচ্ছে না, উচিত হবে না কাজটা। বিবেক যদি জাগ্রত না হয়, শত উপদেশের কোনো কাজ হয় না। হ্যাঁ, আমার বাবা বলতেন, বলে জানো, তুমি মালা করলে, তুমি তিলক ধারণ করলে, তুমি গুরু দীক্ষা নিলে, তুমি নিরামিষ সেবা করলে, তুমি ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পাও, মৃত্যুর পরে এগুলো আগে বিচার হবে না বাবা, আগে বিচার হবে তুমি কর্ম কি করেছো। তুমি মালা পড়েছ, তুমি তিলক করলে, তুমি একাদশীর দিন নির্জলা থেকে নিরঙ্কু একাদশী ব্রত করে নিজের দিন উদযাপন করছো, 1 লক্ষ মালা করছো, একাদশীর দিন 1 লক্ষ মালা, আর তোমার দরজায় যদি একটা গরিব ক্ষুধার্ত এসে দাঁড়ায়, তুমি তাকে দূর দূর করে তাড়িয়ে দিলে তোমার একাদশী নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আগে কর্ম ভালো করো। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তাই যদি হতো, যত লোকে পুরী যাচ্ছে সবাই তো জগন্নাথ দেবকে দেখতে পেয়ে যেত। পায় কি? পুরী যাচ্ছে কেন? ক্যাংড়া ভাজা খাওয়ার জন্য। হ্যাঁ, বড় বাটিতে করে সমুদ্রের ক্যাংড়া নিয়ে ঘুরছে সমুদ্রের ধারে। এইবারে মুখোমুখি পড়ে গেছে, বাড়ি কোথায়? বলে পশ্চিম মেদিনীপুর, ঘাটাল। আপনার? বলে আমারও মেদিনীপুর। আমাকে দেখে লুকোচ্ছি, কোথায় যেন দেখেছি আপনাকে। বলে কোথায়? ও হ্যাঁ ঠিক, আমাদের কেবিলে আপনার কীর্তন দেয়। আপনি কি করছেন এখানে? তাহলে কেন তুমি আসতে পারো, আমি আসতে পারিনি? জগন্নাথ দেব কি আমার জন্য নোটিশ দিয়েছে যে আমি আসবো পুরীতে? কি লুকোচ্ছ মা? বলে ওটা আপনাকে দেখানো যাবে না। এমন খাবার খাচ্ছে লোককে দেখানো যাবে না। হ্যাঁ, মদ যদি 1 লক্ষ টাকা দাম হয়, ওটা বাঁশ বনে গিয়ে খেতে হয়। দুধ যদি 10 টাকা কিলো হয়, বাড়ির সবার সামনে বসে। দুধ আর মদের হচ্ছে এইখানে তফাৎ। আস্তে, হ্যাঁ, হাতটা
হাততালি তো দিলেন, আমি বুঝেছি। আর কথা হচ্ছে কিছু মানুষ আছে তারা কীর্তনিয়ার বেশ ধরে সমাজকে কলুষিত করছে, তারা মানুষের মধ্যে ভুল ভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে। তুলসীর মালা পরার দরকার নেই বলছে, শিবের নাকি 10,000 বউ ছিল, সে কোন বইতে পড়েছে? হ্যাঁ, তা আমাকে কালকে দক্ষিণ 24 পরগনায় একজন এসে বলছে, দাদা আপনি গান করলে পয়সা কম নেন ঠিক আছে, সে অনেক বেশি টাকা নেয়, 1 লক্ষ টাকা নেয়, আপনার তো তা 3 ভাগের 1 ভাগ। আমি কি করবো, আমি যেমন মানুষ আমার তেমন টাকা। বলে তাহলে সে যেমন টাকা নেয়, আচ্ছা বলুন দাদা, সে যদি সব কথা ভুল বলে তাহলে তার গানে কেন 10,000 করে লোভ হয়, আপনার তো হয়নি? তা আমি তাকে ছোট্ট ভাষায় একটা কথা বলেছিলাম, মদের দোকানে ভিড় বেশি না দুধের দোকানে ভিড় বেশি? বলে মানে আমি বুঝতে পারছেন নি, মদের দোকান তো শাটার গ্রিল দিয়ে লাগানো আছে, লোকে গ্রিলের ফাঁকা দিয়ে হাত বাড়িয়ে দিচ্ছে, আর দুধের দোকানদারের কোনো খদ্দার নাই, ও বেটা একটা সাইকেলে 2টো টিফিন কৌটো বেঁধে প্যাপু বাঁশি বাজিয়ে গোটা গ্রামে ঘুরে বেড়ায়, 10 টাকা না 20 টাকা করে কিলো, তাও লোকে নেয় না। বলে মদের দোকানে বিরাট লাইন পড়ে, দুধের দোকানে খদ্দার নাই। তা আমি বললাম তাহলে আপনি কি ভাবলেন, মদের দোকানে লাইন বেশি পড়ে গেছে বলে কি মদটা শরীরের জন্য ভালো? হ্যাঁ, মানুষ যাবে ভিড় করে শুনবে, কাজে কেউ কিছু লাগাবে না, যাওয়ার লোক যাবে, আবার ঘরে এসে যেমন ছিল তেমনই। বলো এত এত কিছু প্রচার করলে, এত কিছু চেষ্টা করলে, এত ভুয়ো কথা বললে, এত তুমি মানুষের জন্য মানুষের গলা থেকে তুলসী মালা খুলে দেওয়ার চেষ্টা করলে, আমাকে একজন ডেকে এনে দেখাও তোমার মুখের কথায় সেই লোকটা তুলসী মালা খুলে দিয়েছে। কাউকে বারণে তুমি, যারা করেছিল তারা করেই আছে। আরে যার 9তে হয় তার 90তে যাওয়ার দরকার হয় না, যার 9তে হয় না তার 90তেও যাওয়ার দরকার হয় না। হ্যাঁ, উপরে ভ্যাসান ভিতরে শ্মশান, এ করলে হবে না তো, এ করলে হবে না। পৃথিবীতে যত মানুষ দেখছেন যারা জগতে বড় হয়েছে, তারা দেখতে কেউ সুন্দর নয়। তাহলে বড় হলো কেন? রূপ দিয়ে বড় হয় নাই, নিজের গুণ দিয়ে বড় হয়েছে, নিজের যোগ্যতা দিয়ে জগতে সমাজে স্থান করে নিয়েছে। মনে রেখো, কোনোদিনও কোনো অপসংস্কৃতিমূলক কথায় কান দেবে না, কোনোদিনের জন্য কোনো অপসংস্কৃতিমূলক কথায় কান দিয়ে নিজের জীবন নষ্ট করবে না। 2023 2024 আমাদের ডেট ফাঁকা নেই, 2025 সালে গিয়ে আমার ডেট পাওয়া গেছে। ফোন করছে 2023 সালে কৃষ্ণবাবু আপনাকে আনবো বলেছিলাম, পারিনি, আপনি আসেননি, তার বদলে অন্য কীর্তনীয় এনেছি। কত নিয়েছে? 60,000 টাকা। কি বলেছে? তুলসী মঞ্চ বাড়ির ডান দিকে রাখবে। 2024-এ আপনাকে ফোন করলাম, ডেট নেই, আপনার বদলে আরেকজনকে আনলাম, সে কত নিল? বলে 80,000 টাকা। সে কি বলেছে? তুলসী মঞ্চ বাঁ দিকে রাখবে। 25-এ আপনি আসবেন, আপনার কাছে এখন থেকে ফোন করে জানছি কোন দিকে রাখবো। আমরা চিন্তায় পড়ে গেছি। আমি চিন্তা করছি শালা দুদিকই তো বলে গেছে, ডান দিক বাঁ দিক, আমি কোন দিকটা বলবো? কাটাম তো দিতে হবে কিছু একটা, বলে পালিয়ে গেলে তো হবে না। আমি বললাম আমার তো অত টাকা নয়। বলে না, তাহলে আপনি একটা বলুন, কিছু একটা বলুন। আমি ভাবছি, আমি বললাম দেখো দুদিকই তো বলে দিল, ডান দিকও বলে দিল, বাঁ দিকও বলে দিল, আমার যদি কথা শোনো তাহলে একটা শিকেতে করে বাড়ির দরজার সামনে ঝুলি রাখো, বেরোলেই যেন মাথায় ঠকাস করে বাড়ি খাও, তাহলে বুঝবে তুলসী মঞ্চ আছে। শোনো, এই সব বাজে কথায় কান দেবে না কেউ। ওই ডান দিক বাঁ দিক সামনের দিক পিছনের দিক যার যেদিকে খুশি রাখবে, মোট কথা হলো বাড়ির দরজায় তুলসী মঞ্চ রাখতে হবে। তুমি যদি হিন্দু হও, তোমাকে বাড়ির দরজায় ভগবানের স্থান দিতে হবে। যার ডান দিকে জায়গা নেই সে বাঁ দিকে রাখবে, যার বাঁ দিকে জায়গা নেই সে ডান দিকে রাখবে, যেদিকে খুশি রাখবে। তবে তুলসী মঞ্চ রাখতে হবে, এটা মহাপ্রভু আমাদের দিয়েছে। রাম আমাদের দেয়নি, কৃষ্ণ আমাদের দেয়নি, মহাপ্রভু আমাদের দিয়েছে। তুলসী মঞ্চ রাখতে হবে। হ্যাঁ, তুলসী মঞ্চ রাখবে, তুলসীতে জল দেবে। 25শে ডিসেম্বরে ঝাউ